আচ্ছা আমরা কি শুরু করবো পার্মানেন্ট টিস্যু। মানে কি স্থায়ী কলা, ঠিক আছে। তো স্থায়ী কলা কি উৎপত্তি হয় বলছিলাম আগে। স্থায়ী কলা কি উৎপত্তি হয়, ওই চেনটা মনে আছে কি বলতো, তার আগে এমব্রায়োনিক মেরিস্টেম, তারপরে প্রাইমারি মেরিস্টেম, তারপরে কি হবে প্রাইমারি পার্মানেন্ট, সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি পার্মানেন্ট, ঠিক আছে। আচ্ছা এই যে পার্মানেন্ট টিস্যু ফার্স্ট एग्जांपल বললাম কিনা প্যারেনকাইমা কি বৈশিষ্ট্য, প্যারেনকাইমার বৈশিষ্ট্য হচ্ছে এটা সর্বস্থায়ী কলা, শুধুমাত্র একটি আকৃতি কি হবে গোলাকার হবে, এবং যখন একসাথে অবস্থান করবে কি করবে না তিনটা সেল একসাথে অবস্থান করে, প্যারেনকাইমা তিনটা সেল একসাথে অবস্থান করে, এদের মধ্যে কি হবে কোষান্তর রন্ধ্র প্রেজেন্ট আছে, ঠিক আছে। মানে হচ্ছে ইন্টারসেলুলার স্পেস, প্রেজেন্ট আছে এর মধ্যে। আচ্ছা আর প্রত্যেকটা কোষের মধ্যে কি প্রেজেন্ট আছে না সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম প্রেজেন্ট আছে। এবার যখন সাইটোপ্লাজম প্রেজেন্ট আছে কিন্তু এদের কি হচ্ছে সেল ডিভিশন লিমিটেড হয়ে গেছে বা রেস্ট্রিকশন হয়ে গেছে সেল ডিভিশন, বাইরে কি আছে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর কিনে তৈরি সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে, সেলুলোজ দিয়ে তৈরি। এর মিডিয়ে যে সাইটোপ্লাজম আছে কোনো ক্ষেত্রে কি হবে এর ভিতরে ভ্যাকুওলস দেখা যায়, ভ্যাকুওল মানে কি ভ্যাকুওল মানে কোষ গহ্বর। কেন কোষ গহ্বর সৃষ্টি হবে, কোষ গহ্বরটা কেন সৃষ্টি হবে, কারণ দেখ প্রথমে কি ছিল না এরকম মেরিস্টেমেটিক সেল ছিল, ঠিক আছে। এই মেরিস্টেমেটিক সেলে পরবর্তীকালে কি হয়েছে না ডি ডিফারেন্সিয়েশন হয়েছে, এটা না ডি ডিফারেন্সিয়েশন হয়েছে। এবার ডি ডিফারেন্সিয়েশন হওয়া মানে কি এই সমস্ত কোষগুলোর মধ্যে চরম পরিণত হয়েছে আর তাদের মধ্যে কি সেল ডিভিশনটা হচ্ছে। এবার যখন সেল ডিভিশনটা হয়েছে এখানে, এবার সেল ডিভিশনটা স্টপ হয়েছে, কি হচ্ছে তখন টেস্টে বৃদ্ধি চলছে। বৃদ্ধি কখন হবে যখন নিউক্লিয়াসের মধ্যে পরিণত করবে, নিউক্লিয়াসের মধ্যে ম্যাচুরেশন ঘটবে। তো এই সময় করতে গিয়ে যে যেটুকু সাইটোপ্লাজম ছিল সেই সাইটোপ্লাজম কি করছে নিউক্লিয়াস কন্টিনিউ এটাকে খরচ করছে সাইটোপ্লাজমটাকে, বুঝা গেল। বৃদ্ধির জন্য কি করছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে কি আছে নিউট্রিয়েন্ট আছে, প্রোটিন আছে, এগুলো সব কি করছে এগুলোকে খরচ করতে করতে কি করবে কোন এক জায়গাতে সেলের এখানে ভ্যাকুয়াল এখানে তৈরি হবে। ভ্যাকুয়ালের কাজ কি, ভ্যাকুয়ালের কাজ হচ্ছে এই সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত প্রোটন উৎপন্ন করে অ্যাসিড প্রোটন উৎপন্ন করে সেগুলো কি করে তাহলে ভ্যাকুয়ালের মধ্যে সঞ্চিত রাখে। এই সাধারণ করে একটা প্যারেনকাইমা স্ট্রাকচার। আচ্ছা এই প্যারেনকাইমা কোথায় দেখা যাবে, অবস্থান কোথায় হবে, লোকেশন বা অবস্থান কোথায় থাকবে। প্যারেনকাইমা হচ্ছে রুট, স্টেম আর হচ্ছে লিফ, মূল, কাণ্ড, পাতা তিনটাতে থাকবে, ঠিক আছে, সমানভাবে থাকবে। রুট, স্টেম আর হচ্ছে লিফ। আচ্ছা আগের দিন বলেছিলাম রুট প্যারেনকাইমা কি নাম, রুট প্যারেনকাইমা যে রিজিয়ন সেটাকে বলবো আমরা কর্টেক্স, বুঝলাম না, কর্টেক্স। স্টেম কাণ্ডতে কি আছে প্যারেনকাইমা আছে, সেটা প্যারেনকাইমাই হবে, প্যারেনকাইমাই হবে। এই প্যারেনকাইমা থেকে পরবর্তীকালে কি হবে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। স্ক্লেরেনকাইমা থেকে কোন টিস্যু উৎপন্ন হয়, স্ক্লেরেনকাইমা থেকে জাইলেম বলছিলাম না দেখি সব ভুলে গেছি, জাইলেম। এবার কি আছে লিফ প্যারেনকাইমা, লিফ প্যারেনকাইমার নাম কি, লিফ প্যারেনকাইমার নাম হচ্ছে মেসোফিল টিস্যু, ঠিক আছে, মেসোফিল টিস্যু। নাম শুনেছিস মেসোফিল টিস্যু, কি নাম শোনা হয়েছে, কি হ্যাঁ থাকে থাকে কিভাবে
মেসেঞ্জার টিস্যু মোট কথা এটাকে বলা হয় অর প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, প্যারেনকাইমা থেকে আসছে প্যালিসেড প্যারেনকাইমা। আর কি হবে না স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড আর হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এবার লিফ আছে, এটা লিফ আছে, পাতার উপর কি বলবো আমরা, লিফ এপিডার্মিস আর লিফ কিউটিকল বলবো, ঠিক আছে। মিডলে কি বলবো এটাকে, মিডলিফ বলবো, তাই না, মিডলিফ বলবো। তাহলে আমার যে মেসেঞ্জার টিস্যু অঞ্চলটা রয়েছে সেটা হবে এই অঞ্চলটা, ঠিক আছে। মেসেঞ্জার টিস্যু কি হবে, এক ধরনের কি মেরিস্টেম থেকে এসছে, গ্রাউন্ড টিস্যু থেকে এসছে। বললাম না গ্রাউন্ড টিস্যু মানে কি বলতে হবে, আগে কিন্তু বললাম গ্রাউন্ড টিস্যু মানে ভাস্কুলার টিস্যু ছাড়া যে সমস্ত কোষগুলো থাকবে সেগুলো কি হবে, গ্রাউন্ড টিস্যু। তার মানে যদি এটা মিডলে আমার ভাস্কুলার টিস্যু হয় তাহলে এই সাইডগুলো কি হবে, গ্রাউন্ড টিস্যু হবে, বুঝা গেছে। বা বাংলায় বলতে গেলে কি বলবো আমরা, ভূমি ভাজক পালা, ঠিক আছে, ভূমি ভাজক পালা। এটাকে কি কর, এটাকে সেকশন করো, যদি সেকশন করি আমি তাহলে কি পাবো, উপরে এইরকম স্তর আছে, তাকে কি বলছি আমরা, কিউটিকল বলছি, কিউটিকল বলছি। আচ্ছা, এর নিচে কি থাকবে, এর নিচে আছে এই প্যালিসেড, মানে আঙ্গুলের মতো প্রবর্ধক, ঠিক আছে, আঙ্গুলের ন্যায় প্রবর্ধক নাম হচ্ছে কিনা প্যালিসেড, প্যালিসেড প্যারেনকাইমা এটা। আচ্ছা, এই প্যালিসেডের পরে কি আছে, এখান থেকে কি আছে, এই অঞ্চলে ভাস্কুলার টিস্যু আছে। তাহলে মিডলে কি হবে, আমার এখানে এটা ভাস্কুলার স্ট্যান্ড হবে, বুঝা গেল, ভাস্কুলার স্ট্যান্ড হবে। এবার ভাস্কুলার স্ট্যান্ডের মিডলে কি আছে, জাইলেম আছে, তার বাইরে কি আছে, ফ্লোয়েম আছে। আচ্ছা, এবার দেখ পাতার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা উপরের তল আছে, এটা তার নিচটা নিম্নতল আছে, ঠিক আছে। উপরের তল অঞ্চল কি বলবো আমরা, পৃষ্ঠতল নাম শুনেছিস না, পৃষ্ঠতল, বা যদি আমি ইংরেজিতে বলি এটাকে বলবো আমরা কি না, ডরসাল সারফেস, ঠিক আছে। পৃষ্ঠতল মানে উপরিতলটা পাতার, পৃষ্ঠতল। দেখেছে পাতার পৃষ্ঠতলে কি হবে বুঝবো আমি, উপরিতলে কি হবে, বেশি পরিমাণে সবুজ হবে, ঠিক আছে, গাঢ় সবুজ হবে উপরিতলটা, যে পাতাটার উপর থাকে এইভাবে, তার নিচটা কি হবে, হালকা সবুজ হবে, ঠিক আছে। সেই জন্য এখানে তারপরে যে নিচের তলটা রয়েছে এটাকে বলছি আমরা কি, এখানে রয়েছে যে সমস্ত প্যারেনকাইমা, এটার নাম স্পঞ্জি, ঠিক আছে, স্পঞ্জের মতো গোলাকার, তাই বলবো এটাকে স্পঞ্জি প্যারেনকাইমা। আর নিচে কি হচ্ছে, আবার এখানে উপরে এপিডার্মিস ছিল, নিচে এপিডার্মিস হবে, তাহলে এটা কি আউটার এপিডার্মিস আর আউটার কিউটিকল আছে। বাট এটা যদি থাকে, এটা তো হচ্ছে আউটার এপিডার্মিস, আউটার এপিডার্মিস। বাট নিচে যে এপিডার্মিসটা রয়েছে এখানে কিন্তু কি প্রেজেন্ট আছে না, পত্ররন্ধ্র প্রেজেন্ট আছে। আমার উপরেও পত্ররন্ধ্র ছিল, আমার উপরেও পত্ররন্ধ্র ছিল, কিন্তু পত্ররন্ধ্র কি হয়েছে, কিউটিকল থাকার জন্য বন্ধ হয়ে গেছে, বুঝা গেল। কিন্তু নিচে কি হবে, নিচে তো কিউটিকল নেই, কিউটিকল আছে কিন্তু এখানে পত্ররন্ধ্র আছে এখানে। আচ্ছা, এই সমস্ত কোষগুলোকে বলছি কি না, তো স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা প্যালিসেড প্যারেনকাইমা। আচ্ছা, এগুলো কি বৈশিষ্ট্য, এই যে প্যারেনকাইমা আছে, মেসেঞ্জার টিস্যু আছে, কিন্তু এদের মধ্যে কি প্রেজেন্ট আছে না, ক্লোরোফিল প্রেজেন্ট আছে পাতাতে, তাই না। ক্লোরোফিল যদি প্রেজেন্ট থাকবে কার্বন থাকবে, এই সমস্ত কোষ আছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট হবে। তাহলে আমার এই সমস্ত কোষের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, মানে ক্লোরোপ্লাস্টিড, বুঝা গেছে। কোষ হচ্ছে কি ক্লোরোপ্লাস্টিড, আর কোষের মধ্যে অংশ কি ক্লোরোফিল। এবার দেখ যে উপরিতল আছে সেই উপরিতলটার মধ্যে কি হবে না, কন্টিনিউয়াস সানলাইট পড়ছে, তাহলে গাঢ় ডিপ সবুজ আছে, মানে বেশি পরিমাণে এখানে ফটোসিনথেসিস হচ্ছে, বেশি পরিমাণে ফটোসিনথেসিস হয় মানে কি করবে না, এখানে ক্লোরোফিলটাও বেশি লাগবে, কিন্তু নিম্নে কি করবে, সানলাইটটা ইনডাইরেক্টলি আসছে, উপরিতল থেকে নিচে আসছে, ঠিক আছে।
সে সানলাইট পাচ্ছে না, বলে সে ফটোসিনথেসিস হবে না। যদি এখানে কম ফটোসিনথেসিস হচ্ছে সেজন্য কি করবে না, আমার এখানে একটু কম পরিমাণে কি থাকবে, ক্লোরোপ্লাস্টিক থাকবে। ক্লোরোপ্লাস্টিক থাকবে, ওই জন্য কি হবে, এই রংটা হালকা হবে। আচ্ছা, এবার যদি বলা হয় দুটোতে একই সেল, দুটোতে একই প্যারেনকাইমার সেল, কিন্তু একটা হচ্ছে এরকম আঙুলের ন্যায় প্রবর্ধক আছে আর এটা এরকম গোল স্পঞ্জের মতো, কেন? কারণটা হলো এটাই যে মাথার উপরে কি আছে, সানলাইট আছে, সানলাইট আছে, কন্টিনিউ করছে এখানে। এবার কন্টিনিউ যখন সানলাইট এখানে পড়বে, পাতার সেলগুলোর মধ্যে কি ছিল, জল ছিল, তাই না? সেলগুলো জল ছিল, সাইটোপ্লাজম ছিল। কি করছে, এটাকে কন্টিনিউ ইভাপোরেট করার চেষ্টা করছে, ঠিক আছে? এটাকে কন্টিনিউ ইভাপোরেট করার চেষ্টা করছে, মানে বাষ্পমোচন করবে। কিন্তু বাষ্পমোচন কি হবে এখানে, সেভাবে হবে কি, হবে না। কেন হবে না? উপরে কিউটিকল আছে, মোম জাতীয় লেয়ার আছে এখানে, সেজন্য কি করবে, যে টানা প্রকার সৃষ্টি হচ্ছে, এই প্রেশারের জন্য এটা আঙুলের নাকি প্রবর্ধক হয়ে যাচ্ছে। বাট নিচে হবে না, কেন হবে না? এটা নিম্নতল আছে, এটা সারাটা ভাবে আসছে না। বোঝা গেল? এই দুটোকে নিয়ে বলছি কি, প্যালিসেড আর স্পঞ্জি, এটাকে নিয়ে বলছি আমরা কিনা মেসোফিল টিস্যু। মিডলে কি আছে এখানে আছে স্টোমাটা। স্টোমাটা কি করবে, অতিরিক্ত জল বাইরে গ্যাসিয়াস জল বেরোবে, এই যে স্টোমাটা। বুঝা গেল? আচ্ছা, আগের দিন রুট কর্টেক্সটা মনে পড়ছে, কি বলেছিলাম? রুট কর্টেক্স বই খুলেছিলি, বই হ্যাঁ খুলেছিলি, মনে পড়ছে না কেন? যেটা কি, এটা বাইরে রুট এপিপ্লেমা বলবো এটাকে, রুট এপিডার্মিস নাম এপিপ্লেমা। তার নিচে কি ছিল, এখানে ফ্লোয়েম ছিল, জাইলেম হবে, তারপরে কি হবে, বাইরে এখানে পেরিসাইকেল হবে, তার বাইরে কি হবে, এখানে এন্ডোডার্মিস হবে, তাই না? এটা তো বলেছিলাম। রুটের ক্ষেত্রে কি বলি, রুটের ক্ষেত্রে এটা উল্টোটা হবে, জাইলেম বাইরে, ভিতরে ফ্লোয়েম হবে, তার বাইরে কি হবে, এটা পেরিসাইকেল হবে, পেরিসাইকেল হবে, এটা কি হবে, এন্ডোডার্মিস হবে, এন্ডোডার্মিস হবে, এটা জাইলেম আছে, এটা ফ্লোয়েম আছে। টোটাল নিয়ে কি হচ্ছে, তো স্টিলি বলছে এটাকে, আমরা বললাম স্টিলি বলেছিলাম। আর যদি এটাকে বলে কি বলবো, ভাস্কুলার টিস্যু বলবো। তাহলে এটা আমার ভাস্কুলার টিস্যু আছে, আর এটা কি হবে, সরি ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার বান্ডিল, এটা হচ্ছে স্টিলি। বুঝা গেল? স্টিল কথা থেকে এন্ডোডার্মিস থেকে শুরু করে আমার জাইলেম ফ্লোয়েম পর্যন্ত সেটা হচ্ছে স্টিলি। মিডলে আমার কি থাকতে পারে, পিট থাকতে পারে, মিডলে পিট থাকতে পারে। এবার উপরে সেলগুলো, এটা যদি এপিডার্মিস হয়, বাইকে বলছি এপিপ্লেমা, যেটা এপিপ্লেমা সেটা এপিডার্মিস, সেটা এপিডার্মিস, ঠিক আছে? এবার এখান থেকে কোষগুলো কি হচ্ছে, এরকম একটা প্যারেনকাইমা টাইপ ছিল, কিন্তু এই সাইডের কোষগুলো কি করবে, একটু কিছুটা চ্যাপ্টা। কেন চ্যাপ্টা? কারণ নতুন কোষ এখানে তৈরি হচ্ছে, এটা শেষ প্রান্তে যাচ্ছে, সেগুলো কি এরকম চ্যাপ্টা হবে। এই জন্য এটাকে বলবো আমি কি, এটা হচ্ছে হাইপোডার্মিস, হাইপোডার্মিস। তার নিচে যতগুলো আমার প্যারেনকাইমা টাইপ আছে, যতগুলো প্যারেনকাইমা টাইপ আছে, এটা হচ্ছে কি না, তো কর্টেক্স রিজিয়ন, ঠিক আছে? কর্টেক্স, বুঝা গেল এবার? আচ্ছা, এবার যদি বলা হয় যে প্যারেনকাইমা টাইপ, কি কি হবে, তো নাম শুনেছিস তো, প্যারেনকাইমা কি কি টাইপ, কি কি হবে, টাইপ কি কি হবে, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তিনটা টাইপ পড়ছি না? বই পড়তে থাকবে, বই না পড়িস নিজের পিছিয়ে পড়বি, কারণ বই হচ্ছে এত বড় পড়া, অনেকগুলো পড়া, ওখান থেকে কতটুকু পড়তে হবে, কতটুকু মনে রাখতে হবে, সেটা সবসময় নিজের উপরে। বই হচ্ছে প্রয়োজন থেকে অতিরিক্ত বেশি লেখা আছে, ঠিক আছে? আর কম পড়লেও হবে না, কম পড়লে সেটা কমই হয়ে যাবে। তিনটা টাইপ, ফার্স্ট হচ্ছে ক্লোরেনকাইমা,
ক্লোরেনকাইমা, তারপরে কি হবে এটা কোলেনকাইমা, তারপরে স্ক্লেরেনকাইমা, আরেকটা টাইপ আছে অ্যারেনকাইমা, ক্লোরেনকাইমা। ঠিক আছে, অ্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। অ্যারেনকাইমা কি? অ্যারেনকাইমা কি? দেখ প্রত্যেকটা প্যারেনকাইমার ফাংশন অনুযায়ী এদের নামকরণ হয়েছে। ঠিক আছে, অ্যারেনকাইমা মানে বলছে যেগুলো তোর যে সমস্ত প্যারেনকাইমা সেলের মধ্যে বিশেষ করে এটা দেখা যায় ক্ষেত্রে হাইড্রোফাইটস দেখা যায়। ঠিক আছে, হাইড্রোফাইটস দেখা যায়। হাইড্রোফাইটস বলতে কোনগুলো? মানে জলজ উদ্ভিদ হাইড্রোফাইট, যেমন হচ্ছে কচুরিপানা যেগুলো আছে, ওই সমস্ত কোষগুলোর মধ্যে যদি আমি এটা এই পাতাতে থেকে শুরু করে আমি যে কাণ্ডের মধ্যে এখন দেখলাম এতে কি থাকে, বায়বীয় কাণ্ড থাকে। এগুলি কাটিয়ে আমি, ঠিক আছে, কি পাবো এই ধরনের এখানে সেল পাবো, যার মধ্যে এরকম ক্যাভিটি আছে, ছোট ছোট জাইলেম পোর আছে, এখানে এগুলো প্যারেনকাইমা আছে। এই সমস্তকে বলবো আমরা অ্যারেনকাইমা। ঠিক আছে, অ্যারেনকাইমা। দেখ বাইরে কিনের জন্য শুধুমাত্র বাইরে সেল ওয়াল রিপ্রেজেন্টেশন, বুঝা গেল? শুধুমাত্র বাইরে কি আছে, সেল ওয়াল রিপ্রেজেন্টেশন। সেল ওয়াল কিনে তৈরি না, শুধুমাত্র সেলুলোজ আছে এখানে। এটা স্পঞ্জি হবে। প্রাথমিক সেল ওয়ালটা রয়েছে, মানে প্রাথমিক কোষ প্রাচীর রয়েছে, এবং এর ভিতরে যে সমস্ত ফাঁকা কোষগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে অ্যারেনকাইমা। এদের মধ্যে কোনো রকম কি থাকে না, সাইটোপ্লাজম কিছু থাকে না, শুধুমাত্র কি থাকে, ভ্যাকুয়াল আছে এখানে পুরোপুরি ফাঁকা। এখানে কি থাকে, এয়ার ক্যাভিটি থাকে এখানে। ঠিক আছে, মানে বাইরে ছিদ্র আছে, তো এগুলোর মধ্যে বাইরে ছিদ্র আছে, কি করবে, বায়ুপূর্ণ হবে এগুলো সব, এখানে বায়ুপূর্ণ হবে। বায়ুপূর্ণ হবে বলে নাম হচ্ছে কিনা অ্যারেনকাইমা। এই ধরনের কোষ হওয়ার জন্য কি করবে, জলের মধ্যে বেঁচে থাকতে পারবে। বুঝা গেল? হাইড্রোফাইটস যে কোনো হাইড্রোফাইটস হতে পারে, কিন্তু এই স্পেশালি অ্যারেনকাইমার জন্য হবে কি না ফ্লোটিং হাইড্রোফাইটস, মানে হচ্ছে ভাসমান জলজ উদ্ভিদ। ঠিক আছে, সব জলজ উদ্ভিদ হবে না, কিছু জলজ উদ্ভিদ কি হয় সম্পূর্ণভাবে মার্জ হয় আর সাবমার্জ হয়। মানে সাবমার্জ আর মার্জ মানে কি, এটা মনে কর জলের লেভেল আছে এটা, কিছু কিছু হবে যদি পদ্ম অর্ধেক নিচ থেকে আসে অর্ধেক উপরে, তাই না? অর্ধেক নিচে আসে অর্ধেক উপরে হবে, তাহলে এটাকে কি বলবো, এটা হলো সাবমার্জ বলবো আমরা, মানে অর্ধেক জলের ভিতরে অর্ধেক জলের উপরে। এটা হয় এরকম, এটার নাম হচ্ছে হাইড্রিলা বা পত্রঝাঁঝি বা জলঝাঁঝি। নাম শুনেছিস? হাইড্রিলা, পত্রঝাঁঝি বা জলঝাঁঝি। কি করে এরা সম্পূর্ণ জল নিচে থাকে। জল নিচে থেকে কি করে, বাইরে যে এখানে সানলাইট আছে, সানলাইট নিয়ে এখানে কিছু ভাবে আসবে, এসে এ কি করবে, এখান থেকে অক্সিজেন তৈরি করবে। গাছ তো অক্সিজেন তৈরি করবে, সেই অক্সিজেনটা কি করবে, কাকে দেবে, নিচে জলের মধ্যে দেবে, জৈবিক অক্সিজেন তৈরি করবে। তারপরে যে সমস্ত মাছগুলো রয়েছে এখান থেকে অক্সিজেনটা পাবে। বোঝা গেল? এ হচ্ছে অ্যারেনকাইমা। তারপর হচ্ছে ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা কোথায়, উদ্ভিদের যে সমস্ত অংশ সবুজ সেই সমস্ত অংশে কি আছে, ক্লোরেনকাইমা প্রেজেন্ট আছে। মানে একই জিনিস, প্যারেনকাইমা যখন প্যারেনকাইমার মধ্যে তো ক্লোরোফিল প্রেজেন্ট হয়। এইগুলো কি আছে, তো প্রত্যেকটা ক্লোরোপ্লাস্ট আছে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট হবে। এবার যত বেশি ক্লোরোপ্লাস্ট থাকবে তত বেশি কি করবে, ডিপ হবে। ঠিক আছে, যত বেশি ক্লোরোপ্লাস্ট তত বেশি ডিপ হবে। কারণটা কি, কারণ এর বাইরে কি রয়েছে, থাইলাকয়েড এবং বলা থেকে ক্লোরোফিলের মধ্যে, সরি ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল কোথায় প্রেজেন্ট হবে, কি বলবো, এটা কি সেল আছে, এটা তো ক্লোরোপ্লাস্ট আছে, এটা ক্লোরোপ্লাস্ট আছে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার কি হবে, দ্বিপ্রাচীর যুক্ত প্রাচীর আছে, এর মধ্যে কি আছে বাইরে, এটা কি বলি, গ্রানা বলি। কিন্তু প্রত্যেকটা স্তরকে একসাথে কি বলবো আমরা, থাইলাকয়েড বলবো আমরা। এই বাইরে কি আছে, বাইরে একটা মেমব্রেন আছে, এটা দ্বিস্তরীয়। এখানে যদি থাইলাকয়েড হয়, মিডলে কি হবে, এখানে স্ট্রোমা ল্যামেলি বলছি।
ল্যামেলি কেন? এই যে থাইলাকয়েডের প্রাচীরটি যখন এরকম থাইলাকয়েডের প্রাচীর ছিল, এই থাইলাকয়েডের প্রাচীর যখন এরকম কি হবে, চ্যাপ্টা আকৃতি হয়ে যাবে। বোঝা গেল? থাইলাকয়েডের এই প্রাচীর যদি চ্যাপ্টা আকৃতি হয়ে যায় তাহলে বলবো এটা কি আমরা? না, ল্যামেলা। বোঝা গেল? ল্যামেলা। এবার এর মধ্যে প্রেজেন্ট আছে কি না, ক্লোরোফিল। বোঝা গেল? থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল। ক্লোরোফিল থেকে কি করবে? এর মধ্যে ফটোসিনথেসিস হবে, এবং ফটোসিনথেসিস হওয়ার পরে যে স্টার্চটা তৈরি করবে সেটা কোথায় করবে? না, কার্বন ফিক্সেশন করবে। কি তৈরি করছে? এখানে গ্লুকোজ তৈরি করছে, C6H12O6। কিন্তু এটা কি করে? স্টার্চ, এটা রাত্রিবেলা এখান থেকে স্টার্চ বা শর্করা জাতীয়, নাম শুনেছি শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। সেই শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে না স্টোমার মধ্যে, কোন দশাতে? অন্ধকার দশাতে। সেটা পরে করবো আমরা। আবার সেই স্টার্চ থেকে কি তৈরি হবে? না, কার্বোহাইড্রেট। বোঝা গেল? কার্বোহাইড্রেট। আচ্ছা, এই হলো ক্লোরোপ্লাস্ট, যার কারণে কার্বন আছে ক্লোরিন। তাই না? দেখ, ক্লোরিন কেন শুধুমাত্র লিভ হবে তাই নয়, লিভ ছাড়াও দেখবি যে সমস্ত মনোকটস রয়েছে, মনোকটস মানে অ্যাক্টিভ প্রতি, যেমন ধান, গম, ওদের কি হয়? সম্পূর্ণ কাণ্ড আর পাতা উভয় সবুজ হয়। ঠিক আছে? কাণ্ড পাতা উভয় সবুজ। কি করে? কাণ্ডের মধ্যে থাকছে কে থাকে? ক্লোরিন গ্যামা। আর যখনই ক্লোরিন গ্যামা প্রেজেন্ট থাকবে তখনই কি করবে? না, আমার ফটোসিনথেসিস অবশ্যই হবে। বুঝা গেল? তারপরে যে স্ক্লেরোডার্মা, স্ক্লেরোডার্মাটা আগে দিনই বললাম, তারা বলছি যে আমার এখানে মনে করো অনেকগুলো এখানে প্যারেনকামা সেলস আছে। ঠিক আছে? তার মধ্যে কি আছে? একটা এন্ডোসেল স্পেস আছে, এখানে কোষান্তরন্ধ্র আছে। প্রাথমিক অবস্থাতে যখন এটা প্যারেনকাম থেকে গলিয়ে নেবে, ডিসপ্লেগাম হওয়ার আগে, তখন কি করবে? এটার মধ্যে সাইটোপ্লাজম ছিল, সাইটোপ্লাজম ছিল। উদ্ভিদ কি করছে? স্ক্লেরোডার্মা কোথায় বিস্তৃত? স্ক্লেরোডার্মার মূল থেকে একদম পুরো পাতা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? মূল থেকে একদম পাতা সম্পূর্ণভাবে বিস্তৃত। মানে কি হবে? মাটি থেকে মূল জল নিচ্ছে, মাটি থেকে মূল জল নিচ্ছে, সেই জল কি করছে? না, সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। বুঝা গেল? তার মাধ্যমে, নাম শুনেছি আমরা জাইলেম অববাহিকার মাধ্যমে, পড়ছি ক্লাস 9-এ, জাইলেম অববাহিকা। মানে জাইলেমের এই সমস্ত ভেসেলগুলো দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে মনে কর আমার এখানে ওয়াটার মলিকুল আসলো, এই ওয়াটার মলিকুল যখন ঢুকবে মানে কি? আমার এখানে মিশ্র ছিদ্র দরকার। বোঝা গেছে? আগে তুমি বলছিলাম। আবার এখানে ছিদ্র দরকার, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে আছে এখানে জল যাবে। এখানে কি হবে বলতো? প্রথমে এখানে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? একটা সময় ঢুকলো, ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাবে তখন কি করবে? এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, জলটা এভাবে যাচ্ছে। আচ্ছা, এবার এর সাথে সাথে যখন একটা সেলের মধ্যে এই অবস্থাতে যখন পার্মানেন্ট সেল হয়ে যাচ্ছে, এই অবস্থাতে কি করছে? এর কিন্তু কিছু সময়ের জন্য সেল ডিভিশনটা স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিছু সময়ের জন্য সেল ডিভিশন স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম পাচ্ছে, এবং সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? এখানে ক্লোরোফিল প্লাস্ট প্রেজেন্ট আছে এখানে। সেখানে ক্লোরোফিল আছে, ফটোসিনথেসিস করছে। আমরা কি জানি? উদ্ভিদ ফটোসিনথেসিস কম করে কার্বন ডাই অক্সাইড জলের উপস্থিতিতে। তাহলে যখন একটা ফটোসিনথেসিস করবে মানে কি করবে? এখানে নেক্সট কার্বোহাইড্রেট তৈরি করছে, এনার্জি সোর্স তৈরি করছে। নিউক্লিয়াস কি করবে? নিউক্লিয়াসের মধ্যে আরো মেটাবলিক অ্যাক্টিভিটি তৈরি হবে নিউক্লিয়াসে। কথা বোঝা গেল? আরো মেটাবলিক অ্যাক্টিভিটি তৈরি হবে। এবার যখন নিউক্লিয়াস সাথে কি করবে? এখানে গলগি বস্তু আছে। বোঝা গেল? তাহলে যে সমস্ত সিমেন্টিং মেটেরিয়ালগুলো, সেলুলোজ, হেমিসেলুলোজ, সেগুলো সব মধ্যে হবে না, তো গলগি বস্তু থেকে হবে। তো প্রথমে প্রাথমিক অবস্থায় কি আছে? এখানে সেলুলোজ আছে, সেলুলোজ আছে। ঠিক আছে? এরপরে কি করবে? নিউক্লিয়াস যখন পরিণতি ঘটবে, তার সাথে গলগি বস্তু পরিণতি ঘটবে। এটা কি প্রাথমিক কোষ প্রাচীর। তবে যখন এখানে কোন কোষ প্রাচীর হবে, সে কি করবে? এর বাইরে আরো একটা কোষ প্রাচীর তৈরি করবে। বুঝা গেল? সে তখন বাইরে কি আসবে? এখানে হেমিসেলুলোজ আসবে। হেমিসেলুলোজ, এই সমস্ত সেলুলোজ আর হেমিসেলুলোজ কে তৈরি করছে? তৈরি করছে গলগি বস্তু। তাই এই একটা কোষ, এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এটা তৈরি করলো, সেলুলোজ হেমিসেলুলোজ সিনথেসিস করলো। নিউক্লিয়াস কাকে দিবেন? তো এখানে গলগি বডিকে দিবেন। ঠিক আছে? গলগি বডিকে দিবেন। এবার যখন গলগি বডি এখানে আসবে, ঠিক আছে, এখান থেকে দুসাইডে কি করবে? এখান থেকে গলগি ভেসেল তৈরি হবে। এই সেলুলোজ হেমিসেলুলোজ কে নিয়ে গলগি ভেসেল তৈরি হবে। ঠিক আছে? এর মিডলে কি আছে?
মাইক্রোটিবিউলস আছে, নাম শুনেছিস? মাইক্রোটিবিউলস সে কি করবে, এটা মাইক্রোটিবিউলস হচ্ছে এটা ট্র্যাক বা রাস্তা, বুঝা গেল? মাইক্রোটিবিউলস হচ্ছে এটা ট্র্যাক বা রাস্তা, এর মধ্যে বসে মাইক্রোটিবিউলস বসে কোথায় যাচ্ছে, বসে বাইরে যাবে, লেগে যাচ্ছে এখানে, এখানে ফিউজ হচ্ছে, বুঝতে পারছিস? ফিউজ হচ্ছে, যদি আমার সেলস ছিল, যদি লিভিং সেলস নিয়ে আসে এখানে বাইরে জমে যাচ্ছে, এভাবে তৈরি করবে। নেক্সট টাইম কি করবে, আবার টার্সিয়ারি, এটা প্রাইমারি আছে, এটা সেকেন্ডারি হবে, দেন টার্সিয়ারি হবে, সে কি করবে, আবার নিউক্লিয়াস পরিণত করবে, আবার সেলুলোজ জায়গায় কি আসবে, হেমিসেলুলোজ জায়গায় লিগনিন আসবে, সুবেরিন আসবে, তাই না? আবার কি করবে, বাইরে আবার কোষ তৈরি করবে। এই করতে করতে যে আমার এখানে মিডিলে যে সমস্ত কি ছিল, প্লাজমোডেসমাটা, সেই প্লাজমোডেসমাটা এখানে বন্ধ হয়ে যাবে, তাই না? প্লাজমোডেসমাটা এখানে বন্ধ হয়ে যাবে। এবার কিন্তু তখনও এর মধ্যে কি ছিল, ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট আছে, মানে ফটোসিনথেসিস হচ্ছে, বুঝা গেল? ফটোসিনথেসিস হচ্ছে। তো ফটোসিনথেসিস হওয়ার জন্য জলটা দরকার, সে জলটা খরচ করছিল তখন ধরে, জল পাচ্ছিল, খরচ করছিল, আর জল পাচ্ছে না, কারণ কি বাইরের কোষ পাচ্ছে কি হয়েছে, জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, জল পাবে না, তখন কি করবে, এর যে নিজের সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাস্ট আছে, সেটাকে খরচ করবে। খরচ করতে করতে কি করবে, সম্পূর্ণ খরচ করবে, এটা বুঝা গেল? যত বেশি খরচ করবে তত বেশি কি করবে, বাইরে সিমেন্টিং ম্যাটেরিয়াল আরো তৈরি করবে, এটা লিগনিন আরো তৈরি করবে, পুরো হবে। করতে 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 এই সেলটা এবং প্রাচীরটা ভিতর দিকে এইভাবে খরচ করছে, করতে করতে ভিতরে তৈরি হয়ে যাবে, বুঝা গেল? এরকম একটা সলিড সেল তৈরি হয়ে যাবে, সলিড, এরকম সলিড সেল তৈরি হয়ে যাবে, ভ্যাকুয়ামলেস। এর মধ্যে কি হচ্ছে, পুরোটা এর মধ্যে জমে আছে, সিনথেসিস হয়ে আছে, কার, এই সমস্ত সেলুলোজ, লিগনিন, তাই বলবোটা কি, এটাকে বলবো আমরা ডেড সেল। একসময় কি করবে, নিউক্লিয়াসও নষ্ট হয়ে যাবে, বুঝা গেল? নিউক্লিয়াস নষ্ট হয়ে সম্পূর্ণ সেলটা কি যাবে, এরকম হবে, স্টোন সেল বলা হয়, আর ডেড সেল বলবো, এটা বলে কি স্ক্লের প্রাইমার। এই স্ক্লের প্রাইমার সেলটা হচ্ছে কি বল, জাইলেম, বুঝা গেল? মৃত কোষ। এবার এর পাশে কি রয়েছে, ফ্লোয়েম আছে, এর পাশে ফ্লোয়েম আছে, ফ্লোয়েমে কি থাকবে, ফ্লোয়েমে তো সেলুলোজ, হেমিসেলুলোজ থাকবে, কিন্তু ফ্লোয়েমে তো লিগনিন থাকবে না, বুঝা গেল? তাই ফ্লোয়েম কি হবে, জীবিত কোষ হবে, ক্লিয়ার? এটা বোঝা গেছে? আচ্ছা, এবার আমাদের বই আছে এই প্রাথমিক স্তরে বলবো জাইলেম, ফ্লোয়েম, ভাগ। নেক্সট হচ্ছে কমপ্লেক্স। এখন কি বলতে গেলাম, সিম্পল ফর্মুলা দিয়েছিলাম, মানে কি প্যারাডাইম, ঠিক আছে? কমপ্লেক্স মানে কি হবে, জাইলেম আর ফ্লোয়েম। এবার জাইলেমের ভাগ করবো আমরা। জাইলেম কোথায় প্রেজেন্ট থাকে, কি বলবো, সে নাকি মূলকাণ্ড কোথায় থাকে, জাইলেম থাকে সব জায়গাতে। এর কাজ কি, জল পরিবহন করে উদ্ভিদে, আর কি করে, তার সাথে সাথে উদ্ভিদের মধ্যে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা মানে সেন্ট্রাল স্ট্যান্ড, সম্পূর্ণ ডেড সেল আছে, পুরো একদম যে স্থিতিস্থাপকতা, একটা যে প্যান্টকে দাঁড়িয়ে থাকে মাটি থেকে উপরে, সেটা কার জন্য দায়ী, জাইলেমের জন্য, বলো? আচ্ছা, এবার জাইলেম যে ক্লাসিফিকেশন করবি, তুই বলতে পারবি কি কি কোষ আছে, বল? ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু, আর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার, আচ্ছা
ট্রাকিড। এবার পরীক্ষাতে তোরা কোশ্চেন পাবি ট্রাকিড আর ট্রাকিয়ার পার্থক্য, ঠিক আছে? 2 মার্কসের কোশ্চেন আছে। কারণ জানা আছে ট্রাকিড কি স্ট্রাকচার? ট্রাকিড দেখেছিস? ট্রাকিড ট্রাকিড হচ্ছে এরকম, এরা তো সর্পিল আকার, মানে এরকম হবে, দেখতে পাচ্ছ না? এটা তো সর্পিল আকার, ঠিক আছে? সেজন্য কি হবে, দুটো প্রান্ত এখানে ক্লোজ হবে, বোঝা গেল? এটা কি হচ্ছে, এটা হচ্ছে সর্পিল আকার, মানে কলমের আকৃতি। আর কি হচ্ছে, এই দুটো এন্ড হচ্ছে ট্যাপারিং হবে, ট্যাপারিং এন্ড মানে হচ্ছে চ্যাপ্টার, ট্যাপারিং এন্ড হচ্ছে ক্লোজ এন্ড। ট্যাপারিং এন্ড হচ্ছে ক্লোজ এন্ড, ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে কি থাকতে পারে? সাইটোপ্লাজম আছে কি? সাইটোপ্লাজম এখানে নেই, তাহলে কি হবে? না, ডেড সেল আছে, এটা বুঝা গেছে? আচ্ছা, এবার এর কি হবে, এর মিডিলে এই ধরনের সেলস আছে, মানে পোর্স আছে, যার নাম হচ্ছে পিট। পিট কেন পিট মেমব্রেন বলছি, এটাকে বলবো আমরা পিট। দেখ, এবার যখন জাইলেম আমার কার ক্ষেত্রে প্রেজেন্ট আছে, আমি এটা মনে করতে পারবো না, আমার এই যে স্ট্রাকচারটা প্রেজেন্ট হবে তো ডাইকর্সের ক্ষেত্রে যদি থাকে, এটাকে বলবো আমরা পিট, বা বাংলায় বলা এটাকে কূপ বলা হয়, ঠিক আছে? পিট বা বাংলায় বলছে হচ্ছে কূপ। আচ্ছা, এইটা যদি আমাদের ওই জিমনোস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে, জিমনোস্পার্ম বাংলা কি? ব্যাক্টোবীজি। যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখি, এটি হবে এই পিটটা, আরেকটা হবে যার নাম হচ্ছে বর্ডার পিট বলবো এটাকে, ঠিক আছে? এই পিটটা কি হবে, কমপ্লেক্স হয়ে যাবে। ওটা ছাড়া, জিমনোস্পার্ম ছাড়া বাকি যে সমস্ত অ্যাঞ্জিওস্পার্মস আছে, তারপর তো ডাইকটস আছে, সব কি বলবো, এটাকে পিট বলবো। পিট বা এটাকে বলছি আমরা সিম্পল পিট, সিম্পল পিট, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখ, যখন জাইলেম ছিল, জাইলেম সম্পূর্ণ ক্লোজ হয়ে গেল, এখানে হয়ে গেল, জল তার ভেতর থেকে পরিমাণ করতে পারছে না, পরিমাণ করতে পারছে না, বন্ধ হয়ে গেছে। তখন কি করবে, তাদের যে কোষ প্রাচীর ছিল, ঠিক আছে, কোষ প্রাচীর ছিল, সেই কোষ প্রাচীর বরাবর একটা ভেসেলস তৈরি হবে, বুঝা গেল? কারণটা কি, আমাকে তো ফ্লোয়েমও জলটা যেতে হবে। আমার মিডিলে জাইলেম আছে, আমার এ সাইডে ফ্লেম আছে, এ সাইডে ফ্লেম আছে, জাইলেমের কাছে কি ওয়াটারটাকে পাস করা, তুই নিজে তো স্লিপ, নিজে তো বন্ধ আছে, তাহলে কি করবে, জাইলেমের মধ্যে দিয়ে জলটা পাস করা করবে, তার বাইরে যে কোষ প্রাচীর আছে, শুধুমাত্র এই কোষ প্রাচীর মধ্যে দিয়ে, বুঝা গেছে? বাইরের কোষ প্রাচীর মধ্যে দিয়ে পাস করবে জলটা, ক্লিয়ার? এটা হতে পারে যে সম্পূর্ণ আমার একটা জাইলেম কোড থাকে, বা যদি জাইলেমের এখানে ভ্যাকুয়ালস থাকে, তাহলে কি করবে, এই মাছ বরাবর যেতে পারবে। জাইলেম কোষ দুই রকম হতে পারে, একটা তো সম্পূর্ণভাবে ক্লোজ হতে পারে, নাহলে কিন্তু মিডিল সম্পূর্ণ ওপেন হতে পারে, বুঝা গেল? তাহলে এই সমস্ত কোষের ক্ষেত্রে যখন আমার কোষ প্রাচীর বরাবর, ঠিক আছে, কোষ প্রাচীর বরাবর যাচ্ছে, এই ধরনের পরিবহনকে কি করবো আমরা, অ্যাপোপ্লাস্ট, ঠিক আছে? অ্যাপোপ্লাস্ট, অ্যাপোপ্লাস্ট। আর যদি কি হতো, কোষের মধ্যে দিয়ে যেত, প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে যেত, তাহলে দেখা যাবে বলবো ওটাকে সিমপ্লাস্ট। সিমপ্লাস্ট দেখা যায়, সিমপ্লাস্ট তো প্যারেন্ট গ্যামেটে দেখা যাচ্ছে, বুঝা গেল? যে এই সেল টু সেল ডিরেক্টলি যাচ্ছে মিডিল দিয়ে, এটাকে বলবো আমরা সিমপ্লাস্ট, এটাকে বলবো আমরা অ্যাপোপ্লাস্ট। তাহলে এই সমস্ত কোষগুলো যদি আমি কাটি, দেখ এই সেকশনটা কি নাম আছে বলতো, সেকশনটার নাম হচ্ছে এরকম, এরকম নাম আছে। তাহলে কি পাবো, এখানে একটা কোড পাবো, এখানে একটা কোড পাবো, এখানে একটা কোড পাবো, বুঝা গেল? সেই স্লিপটাকে আমি এখানে দেখছি, পাবো, বুঝা গেল? ক্লিয়ার? এটা হচ্ছে কি একটা করে পিট, মানে কি আমার এর মধ্যে দিয়ে যাবে, শুধুমাত্র জলটা পাস করবে, এর মধ্যে পাস করবে, মানে কি রয়েছে, এটাই শুধুমাত্র কোষ প্রাচীর আছে, এটা কোষ প্রাচীর অঞ্চল, বুঝা গেল? মানে অনেকগুলো, মানে 1 2 3 4 5 6 7 8 মানে অ্যাকচুয়ালি 8 4 9টা কোষ হবে, এখানে কোষ প্রাচীর হবে, তো সম্পূর্ণ কোষ প্রাচীরকে সেকশন করে দেখছি হবে, বুঝা গেল? এবার মনে রাখবি, এই যে প্রত্যেকটা ট্র্যাকিড আছে, ট্র্যাকিড আছে, ট্র্যাকিড কিন্তু এভাবে থাকবে, প্যারালালি থাকবে, প্রত্যেকটা প্যারালাল থাকবে। তাহলে কি হবে, এর পাশে এখানেও থাকবে, বুঝা গেছে?
কি হবে দেখ, এটাকে বলা হয় পরস্পরের বিপরীতে সমানভাবে অবস্থান করবে, পরস্পরের বিপরীতে সমানভাবে অবস্থান করবে। এবার এর মধ্যে কি আছে, ট্র্যাকের এর মধ্যে তোর পিট মেমব্রেন আছে, পিট মেমব্রেন আছে, আর কি করে এখানে চেম্বার তৈরি করে, চ্যানেল, এই যে বলবো পিট চ্যানেল। কেন পিট চ্যানেল কি বলতে পারবি? পিটগুলো পরস্পর ভাবে এই যে এভাবে থাকে তো, রন্ধ্রটা একটু সমান হবে। কেন সমান হবে বলতে পারবি? কেন সমান হবে? আবার যেখানে অবস্থান করে সে তার বিপরীত দিকে একই জায়গায় অবস্থান করে। কেন? যাতে জলটা প্রবেশ করে, জলটা সমানভাবে আসতে পারে, তাই না? এটা এখান থেকে পাস করে ফ্লোয়ে আসবে। আমার যদি একটা থাকবে এইখানে আর একটা থাকবে এইখানে, জলকে রাস্তা খুঁজে পাবে? পাবে না, কখনো ডিরেকশন পাবে না। কি হবে? সিঙ্গেল ডিরেকশন আসার জন্য এটা বলে ওয়ান ওয়ে ডিরেকশন বলা হয় এটাকে, ঠিক আছে? একমুখী পরিবহন, ক্লিয়ার? একমুখী পরিবহন। যখন এই একমুখী পরিবহন বলবে এটাকে বলবো আমরা কি না, ইউনিপোর্ট। একমুখী পরিবহন বা ইউনিপোর্ট। বোঝা গেল? বোঝা গেল না? বুঝা গেছে? এই হচ্ছে ট্র্যাকি। এবার যদি আসে আমার ট্রাকিয়ার ক্ষেত্রে, তাহলে কি বলবেন? চাকিয়া, দেখ চাকিয়া এক্ষেত্রে উল্টোটা, এক্ষেত্রে উল্টোটা। সে কি হবে, এখানে তোর ট্যাপারিং এন্ড আছে, এখানে ট্যাপারিং এন্ড হবে না, ঠিক আছে? আর এখানে কি হবে না, তোর এই প্রান্তগুলো ওপেন হবে, মুক্ত প্রান্ত হবে। দেখ এ ধরনের স্ট্রাকচার, ঠিক আছে? কিন্তু এটা দেখতে হবে না, অনেকগুলো থাকে পাশাপাশি। হবে এটা? আচ্ছা, আমার এখানে তো স্লিট আছে, পোর আছে, তাহলে এখানেও কি থাকবে? পোর থাকবে, তাই না? এখানে পোর থাকবে। কিন্তু কি হচ্ছে, জাইলেম যতটা উপরে নিয়ে আসলো, তাকে কি করবে, এখান থেকে অনেক বেশি পরিমাণে জলটাকে বাইরে বার করবে। বুঝা যাচ্ছে? জাইলেম যখন একটা সিঙ্গেল ডিরেকশনে আসছে, কি করে মাল্টিপল ডিরেকশনে জলটাকে বের করছে, এবং সেটা কি করবে, এই পোর বা রন্ধ্রটা চারিদিকে আছে। বুঝা গেছে? চারিদিকে প্রেজেন্ট আছে, এই চারিদিকে প্রেজেন্ট আছে। আর কি আছে, এটা স্ক্যাটারলি আছে, মানে যেভাবে খুশি থাকতে পারে। বোঝা গেল? সম্পূর্ণ নিয়ে সম্পূর্ণ নেই, ঠিক আছে? আর কি হবে, উপরি প্রান্ত নিচ প্রান্ত মুক্ত হবে। আর এই জায়গাতে দেখ, যদি আমার জলটা করতে প্রবেশ করে, তার এর মধ্যে আসতে এখানে আসতে পারবে, বা দু সাইড দিয়ে চারদিকে বেরোতে পারবে। হলো? দেখ, একটা ট্রাকিয়া যে পোস্টটা আছে সম্পূর্ণ একটা পোস্ট, কিন্তু এটা অনেকগুলি সেল কিন্তু পোস্ট, কিন্তু এটা টিস্যু, এটা একটা টিস্যু, এর অনেকগুলো পোস্ট কিন্তু এক একটা সিঙ্গেল পোস্ট কি করবো আমরা, জাইলেম ভেসেল। ভেসেল মানে কি? ভেসেল মানে হচ্ছে ছিদ্র, তাই না? ভেসেল মানে ছিদ্র। এটা কি অংশ? জাইলেমের অংশ। তাই এক একটা পোস্ট কি করবো আমরা, জাইলেম ভেসেলস। আমার মিনিমাম 2 থেকে 3টা জাইলেম ভেসেলস যখন একসঙ্গে লেগে থাকবে, তখন কি করবে, একটা ট্রাকিয়া তৈরি করবে। বুঝা গেছে? তাহলে যদি পার্থক্য বলা থাকে, তাহলে বলতে হবে এখানে যে এখানে পিট থাকবে সেটা অনেকগুলি সংখ্যা হবে, এখানে কি থাকবে, এখানে নির্দিষ্ট সংখ্যা হবে। এটা কি করবে, এটা ইউনিট ডিরেকশন হবে, একমুখী পরিবহন হবে। এখানে কি হবে, এখানে অভিমুখী পরিবহন হবে, চারদিকে পরিবহন হবে। বুঝা গেছে? এটা যে দুসাইড কি ক্লোজ আছে, দুসাইড কি হবে, মুক্ত হবে। এটা বুঝা গেল? এবার আসলে জাইলেম প্যারেনকাইম। জাইলেম প্যারেনকাইম কিছু না, যদি বলা হয় এই 4টা সেলের মধ্যে আমার শুধুমাত্র এটা হচ্ছে, যদি পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে, এটা হচ্ছে লিমিট, ঠিক আছে? যে জাইলেমের মধ্যে কোন কিছুটা লিমিট, এটা কি হবে, জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা সবই কি হচ্ছে, মৃত। প্যারেনকাইমা যেরকম স্ট্রাকচার আছে, প্যারেনকাইমা বললাম না। এবার জাইলেম ফাইবার আছে, দেখ এরকম অবস্থান করবে, পুরোপুরি ভাবে কি রয়েছে না, স্ক্লেরাইডস আছে, পুরোপুরি ভাবে কি রয়েছে, স্ক্লেরাইডস আছে এর মধ্যে। আর
এর মধ্যে কোনো ধরনের ছিদ্র নেই, ঠিক আছে, সম্পূর্ণ সেলটাই কি হচ্ছে ফাইবারটা বদ্ধ প্রকৃতির, এটাকে কি বলবো আমরা জাইলেম ফাইবার। কোথায় অবস্থান করে জাইলেম ফাইবার? আমার এখানে অবস্থান করছে টার্কি, তারপরে একটা অবস্থান করবো দেখ জল বের করতে হবে চাকিয়া, মানে এখানে জাইলেম ভেসেলস আছে, জাইলেম ভেসেলস আছে। এরপরে কি হবে প্যারেনকাইমা, দেখ প্যারেনকাইমা মানে কি জলটা পেয়ে যাচ্ছে এখানে বেশি পরিমাণে, বোঝা গেল, পেয়ে যাচ্ছে। আবার কি করবো এখান থেকে একটা লিভিং সেলস, মানে এটা প্যারেনকাইমাটা কি বলবো, এটাকে প্যারেনকাইমা মানে এটা ফ্লোয়েম ভেলোসিটি সাইডে, আর এই সাইডে কি হবে তো না জাইলেম ফাইবারস আছে, ঠিক আছে, জাইলেম ফাইবারস বুঝে গেছে। আর এটা জাইলেম। এবার বিভিন্ন জাইলেমের ক্লাসিফিকেশন আছে, জাইলেম কি আকৃতি, জাইলেম কি গঠন, ওগুলো পরে আমি বই করে দেবো, এটা এখন ওটা পড়ার প্রয়োজন। ওটা ফ্লোয়েম, ফ্লোয়েম কি ফ্লোয়েম গুলি দিই, যে ফ্লোয়েম চারটা ভাগ করা হয় কি বলতে পারবি বল? সিগন্যাল, সিকোস, টনিকোস, অনেকগুলো বলে দিন তো। সিপিইউ, ঠিক আছে, আমরা কি জানলাম কম্পানিয়ন সেল, ঠিক আছে, দেখ যেটা সিপিইউ আছে এবং সিপ সেল প্রেজেন্ট আছে, এটা হচ্ছে কম্পানিয়ন সেল। কম্পানিয়ন সেল মানে সঙ্গী কোষ, ঠিক আছে, সঙ্গী কোষ। এটা কি হবে শিপনল, এটা শিপতন্তু, শিপনল এটা শিপ সেল, শিপ কোষ। তারপর কি হবে ফ্লোয়েম প্যারেনকাইমা হবে, তারপর কি হবে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এই যে সিপিইউ আছে, সিপিইউ বা কম্পানিয়ন সেল এটা কোথায় প্রেজেন্ট থাকে? মেইনলি প্রেজেন্ট থাকে হচ্ছে পাতায়, ঠিক আছে, পাতায়। পাতা কোথায় না, পাতাটা হচ্ছে তো মেসোফিল সেলে আছে পাশে, ঠিক আছে, মিডলে তো জাইলেম আছে, তো বাইরে সাইডে প্রেজেন্ট আছে সিপ সেলস। এর গঠনটা হচ্ছে এরকম, এটা একটাই হবে। কম্পানিয়ন সেল, এটা হচ্ছে সিপ সেল, সমান হচ্ছে সিপিইউ, বাংলা বলতে হচ্ছে সিগন্যাল, তাই না, সিগন্যাল বলছে। এর উপরে কি প্রেজেন্ট আছে বলবি? সিপ প্লেট, নাম শুনছিস না, সিপ প্লেট। সিপ প্লেট, আচ্ছা। এই যে কম্পানিয়ন সেল মনে রাখবি যে এবার দেখ এই যে স্ট্রাকচার গঠনগত ভাবে কার মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, কার মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট আছে, ঠিক আছে, বা কেমন গলগি প্রেজেন্ট আছে, এদের যেহেতু এদের ফাংশন ডিফারেন্ট, এটাকে বলা হচ্ছে সোর্স, সোর্স বলা হয়। সোর্স কেন বলা হয়? পাতার এই অংশতে যেহেতু আমার এখানে কি প্রেজেন্ট আছে, নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, মানে কি করবে এখানে ফটোসিনথেসিস হবে সমস্ত,
যখনই ফ্লোয়েমের এই সমস্ত টিস্যুতে সোর্সের মধ্যে বা কম্পাউন্ড সেল সঙ্গী কোষের মধ্যে, ঠিক আছে, যেটা সঙ্গী কোষ সেটা কি হবে, তার মধ্যে ফটোসিনথেসিস হবে। বোঝা গেল? যদি কোশ্চেন হয় ফ্লোয়েমে ফটোসিনথেসিস হয়, ফ্লোয়েমের কোন কোষে হবে? তো কম্পাউন্ড সেলে হবে শুধুমাত্র। বোঝা গেল? কম্পাউন্ড সেল হবে আর কোথায় হবে? ফ্লোয়েম প্যারেনকাইমাতে হবে, দুটোতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে যখন নিউক্লিয়াস কি করছে, ফটোসিনথেসিস হয়ে তো এখানে কার্বোহাইড্রেট তৈরি করছে, তৈরি করলো, কার্বোহাইড্রেট তৈরি করলো। তার আগে কি ছিল? আমার জাইলেম থেকে তো ফ্লোয়েমের মধ্যে জল গেছে না, জল যায়নি? জাইলেম থেকে পরিমাণে গেছে প্রথমে ফ্লোয়েমে। আমার যদি এখন জলের রিকোয়ারমেন্ট না হয় তাহলে তো ফটোসিনথেসিস হবে না। বেশি কিছু লাগে, জল ছিল, জল হবে সেটার মধ্যে, জল বলতে এখানে সাইটোপ্লাজম বলবো আমরা। আচ্ছা, তাহলে দেখ যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে ছিদ্র আছে, দিয়ে প্রবেশ করলো এর মধ্যে, ঠিক আছে, প্রবেশ করেছে এর মধ্যে। আচ্ছা, এবার কি করছে, যখন এর মধ্যে জলের পরিমাণটা এখানে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেল, ফটোসিনথেসিস করেছে। এবার দেখ এর ঘনত্বটা, এর ঘনত্বের মধ্যে কি পার্থক্য হবে? এর ঘনত্বটা বেশি হবে, তাই না? এই ঘনত্বটা বেশি হবে, কেন বেশি হবে? ফটোসিনথেসিস করছে বলে ঘনত্বটা বেশি হবে এখানে। তাহলে কি করবে, এখানে ব্যাপন অগ্নিমিশ্রণ হবে, দুটো কোষ পাশাপাশি রেখেছে, একটা ঘনত্ব বেশি একটা ঘনত্ব কম, কি হবে? ঘনত্ব অভিসরণ না ব্যাপন, কি হবে? এই কোষের হচ্ছে সলিডের পরিমাণটা বেশি, সলিড, এটা সলিডের পরিমাণটা কম। এবার কি হবে, কোষের মধ্যে কি পাশাপাশি আছে, এটা এদের মধ্যে ব্যাপন হবে না অভিসরণ হবে? ব্যাপন হবে, তাই না? এখান থেকে পাশে আসবে, তাহলে দেখ যখন এর মধ্যে থেকে পাশে আসছে, কি আসবে? এটা খাদ্য দ্রবীভূত অবস্থায় আছে, মানে এটা কার্বোহাইড্রেট আছে, এটা পাশে যখন আসবে এরপরের মধ্যে দিয়ে আসছে, আসলো, শেষে কি করবে? সরাসরি নিচে নামবে, একদম পুরো সরাসরি নিচে নামবে। সেই জন্য কি হবে, এখানে হচ্ছে দেখ সি প্লেটগুলো কি যুক্ত থাকে, এখানে সি প্লেটগুলো এভাবে এখানে নালিকা দ্বারা যুক্ত থাকে। বুঝা গেছে? এর মধ্যে কি করবে, নিচে আসবে, কি আসছে? খাদ্যটা নিচে আসছে, দ্রবীভূত খাদ্য, জলে দ্রবীভূত খাদ্য। আচ্ছা, নিচে গিয়ে কোথায় যাবে? আছে পাতাতে, এখানেও তৈরি করলো, পাতাতে তৈরি করলো, নিচে কোথায় তৈরি যাবে? মুখে যাবে, মূলে যাবে, তাই না? এখানে তুমি কে দেবে? এই কোষটা তো সেম একই আছে সব জায়গাতে, আছে না? নিচে আসবে এখানে, তাহলে ফটোসিনথেসিস হচ্ছে আর কি করবে? খাদ্যটা মূলে সঞ্চয় হচ্ছে। এই ঘটনাটাকে বলবো কি আমরা? ফ্লোয়েম আনলোডিং, ঠিক আছে? কি বলবো? ফ্লোয়েম আনলোডিং, আনলোড করতে খাদ্যটা। আচ্ছা, পরবর্তীকালে কি হবে? আবার এখানে যখন জাইলেম দিয়ে জলটা গিয়ে আবার ওখানে পৌঁছাবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ এই যে মূল আছে না, মূলের মধ্যে এসে ফ্লোয়েমটাকে খাদ্যটাকে জমতে শুরু করেছে, মূলের মধ্যে হলো জমতে শুরু করেছে। এখানে কনসেন্ট্রেশনটা বেশি, ঘনত্বটা বেশি, খাদ্যের ঘনত্বটা বেশি। এরপরে যখন আবার মূল দিয়ে এখানে জাইলেম কি করছে? জল গ্রহণ করবে, করবে কিনা? মাটিতে কোনো মধ্যে জল গ্রহণ করছে, মানে এটা যদি মূলের এটা হয়, জল গ্রহণ করছে, কি করবে? এটাও দ্রবীভূত করবে, আবার এটা কি করবে? সলিড করবে, এটাকে সলিউবল করবে, কনসেন্ট্রেশনটা কমবে, আবার কি করবে? আবার যাবে কোথায়? পাতাতে। বোঝা গেল? পাতা একবার এটাকে রিলিজ করে দিল, কিন্তু আবার কি করবে? কম দ্রবীভূত অবস্থাতে জলের সাথে মিশে এনার্জি সোর্সের সাথে পাতাতে পৌঁছাবে এবং সে পাতা বা জাইলেম ফ্লোয়ের মাধ্যমে সম্পূর্ণ কোষে পৌঁছাচ্ছে। বোঝা গেল? তখন এটাকে বলবো খাদ্য বস্তুটা আবার পুনরায় পাতাতে পৌঁছানো বা যে কোনো ফ্লোয়েম কোষে পৌঁছানোকে বলবো আমরা ফ্লোয়েম কি লোডিং। বোঝা গেল? লোডিং। তো এই যাই করছে দেখ, এর জন্য কি দরকার? আমার সি প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে, এই পোষণ করার জন্য প্রয়োজন অবশ্যই আমার। বোঝা গেল? কারণ কি, আমার যখন একবারে আসছে তখন উপর থেকে নিচে আসবে, বা নিচ থেকে উপরে গেলেও লাগবে। এর মধ্যে কি হবে না, এর কোনো কাজ নেই, এর নিজস্ব কোনো কাজ নেই, এটাকে মেনটেন করছে, এটা নিউক্লিয়াস আছে এর মধ্যে, এই খাদ্য তৈরি করছে, কি করছে? খাদ্যকে পরিবহন করছে। বুঝা গেল? খাদ্যটা পরিবহন করছে। যেহেতু এখানে নিউক্লিয়াস আছে, এখানে আরেক, এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, এখানেও মাইটোকন্ড্রিয়া আছে। যেহেতু এখানে নিউক্লিয়াস আছে, এখানে কি করবে? স্পেশাল টাইপ অফ প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিনের নাম কি? পি প্রোটিন।
প্রোটিনের নাম হচ্ছে পি প্রোটিন। পি প্রোটিনের কাজ কি? পি প্রোটিনের কাজ হচ্ছে এ তৈরি করে কি ক্যালোস তৈরি করে। ক্যালোস তৈরি করে যা বলতে হলে দুটোটাকে আমরা ক্যালোস ফ্যাট। ক্যালোস মানে ক্যালোস ফ্যাটটা কি? দেখ কোনো কারণে যখন আমরা কি করি, দেখ এই পর্যন্ত কি বলছে, সম্পূর্ণ এই পর্যন্ত একদম পুরো ফ্লুইড ভর্তি হয়ে আছে, ঠিক আছে, যাকে কি বলছে আমরা ফ্লোয়েম স্যাপ বলবো আমরা। স্যাপ মানে কি? ওই কার্বোহাইড্রেটটা যখন জলে দ্রবীভূত অবস্থাতে আছে, লিকুইড ফর্মে আছে, সম্পূর্ণ টিস্যু কিন্তু ভরে আছে, কিন্তু পুরো নন আকৃতি, মূল থেকে এই পর্যন্ত কাণ্ড পর্যন্ত, তাই না? এবার সবসময় কি হচ্ছে, অ্যাসেট অফ স্যাপ হচ্ছে, মানে নাম শুনি না অ্যাসেট অফ স্যাপ, মানে ঊর্ধ্বমুখী পরিবহন, মূলের ঊর্ধ্বমুখী পরিবহন, জাইলের নিচ থেকে উপরে যাচ্ছে, মানে কি অ্যাসেট অফ স্যাপ হচ্ছে। গ্যাভিটেশন ফোর্সের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে কাকে? খাদ্যকে নিয়ে যাচ্ছে। এখানে খাদ্য কি? কিন্তু জলের দ্রবীভূত অবস্থাতে হচ্ছে ফ্লোয়েমটা, তারপর এটাকে আমরা স্যাপ, বুঝা গেল? এটাকে বলবো আমরা ফ্লোয়েম স্যাপ। কি বলা হচ্ছে? ফ্লোয়েম স্যাপ প্রেজেন্টেশন সম্পূর্ণ। ফ্লোয়েম স্যাপ করছি কিভাবে? অ্যাসেট অফ স্যাপ, বুঝা গেল? আচ্ছা, তখন কি করে এখানে কোন ধরনের তুই এখানে পাতা কেটে দিয়েছিস, গাছে ডাল কেটে দিয়েছিস, ওই জায়গাটা কি করবে? নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমার বাইরে যে সি প্লেট ছিল, সি প্লেটের মধ্যে কেটে দিয়েছিস, কাটার মধ্যে চলে এসেছে, তখন কি করবে? এগুলো ওপেন আছে, তো এখান থেকে কি হবে? ওভারফ্লো হবে বাইরের দিকে, ওভারফ্লো হবে, কি বেরোবে? ফ্লোয়েম স্যাপটা বেরোবে, ফ্লুইডটা বেরোবে। দেখি না গাছ টাছ কেটে দেয়, দুধের মতো জলের মতো যে বেরোয়, জল যে যেটা করে জলের মতো, সেটাই কি? সেটা হচ্ছে ফ্লোয়েম স্যাপ, বুঝা গেল? এবার ফ্লোয়েম স্যাপটা বেরোনোর এটার ফলে কি হবে কি বলতে পারবি? এটা বেরোনোর ফলে কি হবে, কেন বেরোয়? কারণ দেখ এইখানে যে প্রেশারটা তো উপর দিকে ছিল, তাই না? বিপরীত দিকে তোর প্রেশার ছিল, সেই প্রেশারটা ক্রিয়েট করছিল। এই পাতা থেকে যখন ট্রান্সপিরেশনের মাধ্যমে জল বাইরে বেরোচ্ছিল, মানে বাষ্পমোচন ছিল, বোঝা গেল? তো মাটি থেকে যতটা পরিমাণে জল বের করেছে, ততটা পরিমাণে কিছু ভ্যাকুয়াম তৈরি হয়েছে এখানে, বোঝা গেল? যতটা পরিমাণে যতটা অ্যামাউন্টে জল বাইরে বের করেছে, তত পরিমাণে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। সেই ভ্যাকুয়ামের জন্য স্প্রে উঠেছে এটা জলটা। এখানে প্রেশার আছে, কেটে দেবো নাকি? প্রেশারটাকে রিলিজ করবে এখানে, প্রেশারটা যত রিলিজ করবে তত বেশি কি করবে? ফ্লোয়েম স্যাপ বাইরে বেরোবে। কি করছে? প্ল্যান্টের এখানে ফ্লুইড লস হচ্ছে, প্ল্যান্টের খাদ্য লস হচ্ছে। কি করবে? এটা কন্টিনিউ হতে থাকলে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম আমাদের হাতে হাত কেটে রক্ত বেরোয়, কিছুক্ষণ পরে কি রক্তটা জমাটা বেঁধে যায়, ঠিক আছে? সেরকম এই প্ল্যান্টেরও এরকম মেকানিজম আছে যে না, কোন ডালটা কেটে গেছে, ওকে সার্ভাইভ করার জন্য আমার মেকানিজম আছে, যার বেশি পরিমাণে প্রত্যেকটি পরিমাণে কি হতে পারবে না, এদের যে ফ্লোয়েম স্যাপটা রয়েছে খাদ্যটা বাইরে বেরোতে পারবে না, বুঝা গেল? সেই মুহূর্তে কি করবে? আমাদের যেটা থাকেই আমাদের যেটা এটা যদি লস হতো, নিচে একটা রয়েছে, যদি এটা লস না হতো তাহলে এই সমস্ত জায়গাতে আমি কি বললাম, পি প্রোটিন ছিল এখানে, প্রি প্রোটিন সিনথেসিস কি করতে, ক্যালো সিনথেসিস করতে, ঠিক আছে? এখান থেকে প্রি প্রোটিন ক্যালো সিনথেসিস করে এই জায়গাগুলোতে আস্তে আস্তে ভরাট তৈরি করতে শুরু করবে, ছিদ্রগুলো আছে সেগুলো বন্ধ করতে শুরু করবে, ঠিক আছে? প্রথম অবস্থা কি বলে? ক্যালোস। কতভাবে সিল করবে? যখন পুরোপুরিভাবে এটাকে সিল করে দিলে, যখন এটাকে পুরোপুরিভাবে সিল করে দিলে, এটাকে কি বলবো আমরা? ক্যালোস প্যাড বলবো, বুঝা গেল? ক্যালোস প্যাড, ঠিক আছে? এবার প্যারেন্টাম ফ্লোয়েম প্যারেন্টাম একই, আর ফ্লোয়েম প্যারেন্টাম ফাইবার জাইলেম ফাইবারের মতোই। আচ্ছা, ফ্লোয়েম ফাইবারের মধ্যে কি থাকে? তো এখানে জাইলেম টিস্যু থাকে, স্ক্লেরেনকাইমা প্রেজেন্ট আছে, ঠিক আছে? ফ্লোয়েম ফাইবারের মধ্যে কি প্রেজেন্ট আছে? স্ক্লেরেনকাইমা প্রেজেন্ট আছে, তাই বলবো এটাকে ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে মৃত, বুঝা গেল? ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে ডেড। এই ফ্লোয়েম ফাইবারকে বলবো কি আমরা? বাস্ট ফাইবার। কোথা থেকে বাস্ট ফাইবার? পার্টে কোন থাকে? পার্ট, কোনটাকে কোশ্চেন করবে? বাস্ট ফাইবার, ঠিক আছে?
কতক্ষণ চলছে এটা? 55 মিনিট।